হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা টপ 300 কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি পার্ট 2 ডিসকাস করব। এবং বলে রাখি, এটা হচ্ছে আগস্ট মান্থ থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এর আগে জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়ে নিয়েছি। ঠিক, এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিস্ট দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আগস্টের ফার্স্ট উইকের হয়েছে। আজকে আমরা পড়বো আগস্টের সেকেন্ড উইকের কারেন্ট অ্যাফেয়ার্স। এখন উইকলি করে দিচ্ছি, তাহলে তোমাদের পড়তে অনেকটা সুবিধা হবে। এবং তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স নিজে থেকে রেডি করে রেখেছো, আমি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়াচ্ছি এগুলোর মধ্যে যদি নিজে থেকে অ্যান্সার করতে পারো তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন ছিল কি, দেখো, এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক কোন আন্তর্জাতিক সংস্থা দ্বারা অর্থায়ন করা হয়? তো এটি মনে রাখবে, এটাকে করা হয় ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক থেকে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কোন সংস্থা বিক্রম সারাভাই সাংবাদিকতা পুরস্কার ঘোষণা করেছে? তো এই বিক্রম সারাভাই সাংবাদিকতা পুরস্কার ঘোষণা করেছে ইসরো। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ভারতের পাওয়ার গ্রিড কর্পোরেশনের নতুন সিএমডি হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? তো এখানে সিএমডি মানে হচ্ছে সি অ্যান্ড এমডি। ঠিক আছে, সি মানে হচ্ছে চেয়ারম্যান এবং এমডি মানে হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর, এটা একসাথে বলা হয় সিএমডি। তো ভারতের পাওয়ার গ্রিডের নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর কে নিযুক্ত হয়েছেন? এটি নিযুক্ত হয়েছেন কান্ডিকুপ্পা শ্রীকান্ত। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন দেখো, 2019 সালের বেল্ট অ্যান্ড রোড চীন হুনান আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টটি কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার জিতেছে? তো এটি জিতেছেন সূর্যশেখর গাঙ্গুলি। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, মণিপুরের সবুজ রাষ্ট্রদূত বা গ্রিন অ্যাম্বাসেডর কে নিযুক্ত হয়েছেন? তো এটি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের, এটা একটা ইউনিক কোশ্চেন। তো এটার অ্যান্সার হচ্ছে ভ্যালেন্টিনা ইলম্বাম। এ হচ্ছে একজন 9 বছর বয়সী একটি মহিলা। ঠিক আছে, কেন তাকে করা হয়েছে? কারণ সে দুটি গাছ রোপণ করেছিল। ঠিক আছে, তো যখন সে ক্লাস 1-এ পড়তো, তো যখন রিসেন্টলি যখন তার 9 বছর বয়স হয়, তো তার সে যখন ক্লাস 5-এ পড়ছে, তো তখন সেই গাছ দুটো রাস্তার তৈরির জন্য কেটে ফেলা হয়েছিল। ঠিক আছে, সেটাই তার বাবা সেই যখন কাটছিল, ওই বাচ্চাটা সেখানেই ছিল এবং সে খুব কাঁদছিল। তো সেটাই তার বাবা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে দিয়েছিল, মানে ফেসবুকে এটা খুব পপুলার হয়ে গেছিলো। ঠিক আছে, সেই জন্য সেখানকার যে সিএম, মণিপুরের যিনি সিএম ছিলেন, তিনিও সেই ভিডিওটা দেখেছিলেন। সেই জন্য তিনি ডিসাইড করেছিলেন ভ্যালেন্টিনা ইলমবামকে গ্রিন অ্যাম্বাসেডর করা হবে মণিপুরের। ঠিক আছে, তো অপশন ডি, এবং এর বয়স হচ্ছে 9 বছর। এই জন্য এটা একটা ইউনিক প্রশ্ন, তোমাদের খুব কাজে লাগবে। 2018, সরি এটা 2019 হবে। তো দেখো, 2018 সালের 66তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কোন রাজ্য সবচেয়ে বেশি চলচ্চিত্র বান্ধব রাজ্য পুরস্কার জিতেছে? তো দেখো, 66th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, এটা 2018 সালে যতগুলো ফিল্ম হয়েছে সেইগুলোর উপর বিচার করে 2019 সালে আগস্ট মাসে এটা দেওয়া হয়। ঠিক আছে, 9 আগস্ট এটা দেওয়া হয়েছে, 9 আগস্ট এই রেজাল্টটা পাবলিশড হয়েছে। সেই জন্য আমি এটা 2018 রেখেছি, কারণ 2019-এর এটা অ্যাওয়ার্ড, কিন্তু 2018-তে যতগুলো ফিল্ম হয়েছে সেটার উপর ডিপেন্ড করে এখানে দেওয়া হয়। তো এইটা কি বলেছে প্রশ্নটা একবার দেখে নাও, যে 66তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কোন রাজ্য সবচেয়ে বেশি চলচ্চিত্র বান্ধব রাজ্য পুরস্কার জিতেছে? তো এটা অ্যান্সার হচ্ছে উত্তরাখণ্ড। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এটাও দেখো, এটাও 2018 সালের 66তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কোন চলচ্চিত্রটি সেরা ফিচার ফিল্ম পুরস্কার জিতেছে? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে হেলারো। হেলারো এটা একটা 2018 সালের ফিল্ম, যেটা গুজরাটি ফিল্ম। ঠিক আছে, এটা গুজরাটি, যেটা সেরা চলচ্চিত্র বা বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে 66তম চলচ্চিত্র পুরস্কারে। তো তোমরা এটা কমেন্ট করে জানাবে যে এই 66তম এতে কে বেস্ট অ্যাক্টার অ্যাওয়ার্ডটি পেয়েছে, এটা তোমরা কমেন্ট করে জানাবে। এবং এটার জন্য আমি সেপারেটভাবে ভিডিও বানিয়ে দেবো, কারণ 2018 সালের যেটা এসআই হয়েছিল, কনস্টেবল হয়েছিল, বা 2018 সালে পিএসসি যে পরীক্ষা হয়েছিল, তখন 65th এর আগের 65th ফিল্ম অ্যাওয়ার্ড থেকে অনেকগুলো প্রশ্ন প্রত্যেক এক্সামে এসেছিলো। তো তোমাদের এটা খুব ইম্পর্টেন্ট, আমি এটা সেপারেটভাবে একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো, 22তম ন্যাশনাল কনফারেন্স
অন ই গভর্নেন্স 2019-এর থিম কি? এই থিম রিলেটেড প্রশ্ন পিএসসির পরীক্ষায় একটু আসে। তো যারা ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস এইসব এবং তার সাথে রেলের পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ, তোমাদের খুব কাজে লাগবে। তো 22তম ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স 2019 এর থিম হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া সাকসেস টু এক্সেলেন্স। কোন রাজ্য সরকার আদিবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মদদ যোজনা ঘোষণা করেছে? তো এই মুখ্যমন্ত্রী মদদ যোজনা এটি ঘোষণা করেছে মধ্যপ্রদেশ রাজ্য সরকার। ভারতের প্রথম ক্লিনিক্যাল ইকোটক্সিকোলজি সুবিধাটি কোন শহরে চালু হয়েছে? তো ভারতের প্রথম ক্লিনিক্যাল ইকোটক্সিকোলজি এই সুবিধাটি চালু হয়েছে দিল্লিতে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 2019 টিবিলিসি গ্র্যান্ড প্রিক্স রেসলিং টুর্নামেন্টে কোন ভারতীয় রেসলার 65 কেজি বিভাগে স্বর্ণ জিতেছে? তো এটা জিতেছেন বজরং পুনিয়া। তো এখান থেকে দু তিনটের প্রশ্নের অ্যান্সার পাচ্ছ। দেখো, বজরং পুনিয়া তিনি রেসলিং ক্যাটাগরির সাথে যুক্ত এবং 2019 সালের টিবিলিসি গ্র্যান্ড প্রিক্স রেসলিং টুর্নামেন্টে বজরং পুনিয়া গোল্ড জিতেছে। এবার দেখো নেক্সট পেজ। 2019-এর হায়দ্রাবাদ ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় ক্রীড়াবিদ পুরুষদের খেতাব জিতেছে? তো এটা জিতেছে 2019-এর হায়দ্রাবাদ ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সৌরভ বার্মা। অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার। কোন ভারতীয় সশস্ত্র বাহিনী জম্মুতে মিশন রিচ আউট চালু করেছে? তো জম্মুতে মিশন রিচ আউট চালু করেছে এটা ইন্ডিয়ান আর্মি। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। এটা দেখো আরেকটা অ্যাওয়ার্ড যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কোন রাজনৈতিক সাংবাদিক রাজনৈতিক প্রতিবেদনের জন্য 2019 সালের প্রেম ভাটিয়া পুরস্কার জিতেছে? তো 2019 সালের প্রেম ভাটিয়া পুরস্কার জিতেছে রাজদীপ সরদেশাই এবং রবিশ কুমার, তিনি রামান ম্যাগাসেসে অ্যাওয়ার্ড জিতেছেন, সেটা তোমরা সবাই জানো। তো এই দুটো প্রশ্ন তোমাদের অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্সের মধ্যে পড়ছে, তো অবশ্যই মনে রাখবে। কে ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি মনে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমির প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন? তো তিনি হলেন চন্দ্রিমা সাহা। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ভারতের প্রথম স্বাস্থ্যকেন্দ্রিক ক্রেডিট কার্ডটি কোন ব্যাংক চালু করেছে? খুব ইম্পর্টেন্ট। তো প্রথম স্বাস্থ্যকেন্দ্রিক ক্রেডিট কার্ড এটি চালু করেছে আরবিএল ব্যাংক। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কোন জাদুঘরটি এশিয়া উপদেশের সর্বাধিক দেখা মনে হচ্ছে মোস্ট ভিজিটেড জাদুঘর হয়ে উঠেছে? তো সবথেকে বেশি লোক ভিজিট করে কোনটাতে? সেটা হচ্ছে বিরাসত ই খালসা। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। রিলায়েন্স জিও কোন টেক সংস্থার সাথে অংশীদারিত্ব করেছে ব্যবসায়ের জন্য ক্লাউড ইনফ্রা দেওয়ার জন্য? তো এই ক্লাউড ইনফ্রা দেওয়ার জন্য রিলায়েন্স জিও মাইক্রোসফটের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। কোন ক্রিকেট বোর্ড ট্রান্সজেন্ডার এবং লিঙ্গ বিবিধ নীতি চালু করেছে? তো এটা মনে রাখবে যে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ট্রান্সজেন্ডার এবং লিঙ্গ বিবিধ নীতি চালু করেছে। এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স এটা, ঠিক আছে। কে ব্রিটিশ একাডেমির লস অ্যাঞ্জেলেস শাখার কর্তৃক 2019-এর চার্লি চ্যাপলিন পুরস্কার ভূষিত হবেন? তো চার্লি চ্যাপলিন পুরস্কারে ভূষিত হবেন কে? তো এটা হচ্ছে স্টিভ কোগ্যান। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তাহলে এটাও দেখো একটা অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের তোমাদের কোশ্চেন। এই অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স এবং বিভিন্ন বুকস অ্যান্ড অথার্স এইগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। লাস্ট দুটি প্রশ্ন। শ্রীদেবী গার্ল ওমেন সুপারস্টার এই বইটির লেখককে? খুব ইম্পর্টেন্ট। তো এই বইটির লেখক হচ্ছেন সতীর্থ নায়ক। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। লাস্ট প্রশ্ন। উত্তর মেরুতে মানে হচ্ছে নর্থ পোলে ওড়ার জন্য কোন বিমান সংস্থা প্রথম ভারতীয় বিমান সংস্থা হয়ে উঠেছে? তো তার এটার কি অ্যান্সার হচ্ছে যে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া উত্তর মেরুতে মানে হচ্ছে নর্থ পোলে ওড়ার জন্য প্রথম ভারতীয় বিমান সংস্থা হয়ে উঠেছে। তো টোটাল সেকেন্ড উইকের 22 কোশ্চেন ছিল। তো এর আগের পার্টটা যারা দেখোনি বা কারেন্ট অ্যাফেয়ার্স এখনও রেডি করোনি তাদের বলবো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে,
জুন, জুলাই এবং আগস্টের ফার্স্ট উইক অ্যান্ড সেকেন্ড উইক, এই দুটো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এখন পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এরপর খালি অগস্টের থার্ড উইক, ফোর্থ উইক এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এখনও 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের বাকি আছে। তো তোমাদের ক্লার্কশিপ পরীক্ষার আগে এটা আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে জানুয়ারি মাস থেকে তোমাদের একদম ডিসেম্বর মাস পর্যন্ত ফুল কারেন্ট অ্যাফেয়ার্স একবারে রেডি হয়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না। তো ভিডিও ডেসক্রিপশনে যে প্লেলিস্টগুলো দেওয়া থাকবে বা যে লিঙ্কগুলো দেওয়া থাকবে সেগুলো অবশ্যই দেখে নেবে, কারণ ক্লার্কশিপে কিন্তু খুব ভালো কম্পিটিশন হবে, ওখানে কিন্তু চাকরি পেতে হবে। ক্লার্কশিপ হচ্ছে এখন খুব ভালো চাকরি, ঠিক আছে? তো অবশ্যই ক্লার্কশিপের জন্য ভালোভাবে প্রিপারেশন নাও, এবং ওটাতে সিটও বেশি আছে। তার সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের মেন্স এক্সামও আছে, সেখানেও তোমাদের দেখবে এটা খুব কাজে লাগবে। কনস্টেবলের তোমাদের চাকরি পাওয়া খুব ইজি, খালি একটু পড়ে নাও তাহলেই হবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।